হ্যালো স্টুডেন্টস, রাজদীপ দেব অ্যান্ড আজকে আমরা পড়বো ক্লাস 12 হিস্ট্রির চ্যাপ্টার 1, যেটা হলো ব্রিক্স, বিডস অ্যান্ড বোনস। ঠিক আছে, তো বেসিক্যালি এই পুরো চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি মোটিভ করে রইল হারাপ্পান সিভিলাইজেশনস। ঠিক আছে, তো এই হারাপ্পান সভ্যতাটা কিন্তু আজকের না, অনেক পুরনো সভ্যতা। মানে আজকে থেকে যখন অনেক বছর আগে আমরা এই যে যারা ইংরেজরা ভাবিল বা যারা আদার্স কান্ট্রিতে যারা আছে তারা ভাবতো যে ইন্ডিয়াতে এমন কিছু নাই, মানে আমরা ইন্ডিয়াতে নিয়ে একটু হাসি ঠাট্টা হইতো। ঠিক আছে, কিন্তু একটা সবচেয়ে বড় প্রাউড ফিলিং, একটা মজার কথা হইল আমরা হারাপ্পান সিভিলাইজেশনসটা কিন্তু আমরা ইন্ডিয়াতে বিলং করে, অ্যান্ড এটা আমরা সবচেয়ে পুরনো সভ্যতা। ঠিক আছে, তো আমরার জন্য এটা একটা গর্বের বিষয়। অ্যান্ড আমি লইয়া আইছি এই চ্যাপ্টারে পুরো কমপ্লিট নোটস। ঠিক আছে, তো চলো এখন চ্যাপ্টারটারে পড়ি, অ্যান্ড আস্তে আস্তে তোমরাও বুঝো যে চ্যাপ্টারটা কীভাবে এবং কিসের উপরে বেস করিয়ে আছে। ঠিক আছে, তো সবার প্রথমে দেখো ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো ভিডিও শুরু করার আগে একটা কথা কইয়া দিই, এই যে তোমরা নোটসটাতে দেখটা, এই নোটসটা একটা পিডিএফ, আমি পুরো পিডিএফ বানাই লিছি, অ্যান্ড এইটা আমি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমরা প্রোভাইড করবো। এখন কথা হলো তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কীভাবে জয়েন হইবে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার জন্য তোমরা আমার নাম্বারে কন্ট্যাক্ট করো, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তারপরে আমি তোমরা গ্রুপের লিঙ্ক দিলাম, অ্যান্ড দেন তোমরা জয়েন হইতে পারবে। ঠিক আছে, তো আমার নাম্বার হলো 6002594867। ঠিক আছে, তো চলো সবার প্রথমে ইন্ট্রোডাকশন বিষয়ে জানি। সবার প্রথমে দেখো লেখা আছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিভিলাইজেশনস, মানে এই সিভিলাইজেশনসটা এটা সবচেয়ে পুরনো সিভিলাইজেশন হলো এই হারাপ্পান সিভিলাইজেশনস। ঠিক আছে, এবং এটা কোন সন থেকে কোন সন পর্যন্ত আসিল? সি 2600 BCE টু 1900 BCE। BCE মানে হইলো বিফোর কমন এরা। ঠিক আছে, আর সেই সিটা যে মানে হইলো, মানে এটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট। ঠিক আছে, পুরো শিওর না, এই ডেটটা যে পুরো শিওর না, এটা একটা অ্যাপ্রক্সিমেট ডেট, তার জন্য দেওয়া হয়েছে সি ডট। ঠিক আছে, অ্যান্ড এই সিভিলাইজেশনটাকে আমরা কী নামে জানি? অলসো নোন অ্যাজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, মানে শর্ট ফর্মে IVC। ঠিক আছে, এই হারাপ্পান সিভিলাইজেশনকে আমরা কী নামে জানি? ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। অ্যান্ড এটা আরেকটা নাম আছে হারাপ্পান সিভিলাইজেশন। ঠিক আছে, যেটা আমি সিভিলাইজেশন একটা নাম, আর একটা হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। অ্যান্ড এটা হলো আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে পুরনো সভ্যতা, সবচেয়ে পুরনো সিভিলাইজেশন। ঠিক আছে, তারপর কি আছে? স্প্রেড অ্যাক্রস, মানে এটা কত কত জায়গায় ছিত্রানি আছে। তো দেখো প্রেজেন্ট ডে, এখনকার সময় এটা পাকিস্তানে আছে, পাঞ্জাবে আছে, হরিয়ানাতে আছে, রাজস্থানে আছে, অ্যান্ড দেন গুজরাটে আছে। ঠিক আছে, এখন আমরা জানবো ডিসকভারি অফ হারাপ্পান সিভিলাইজেশন। হারাপ্পান সিভিলাইজেশনটা কীভাবে ইনভেন্ট হয়েছে, চলো জানি। সবার প্রথমেই আছে ফার্স্ট সাইট ডিসকভার্ড হারাপ্পা 1921 বাই দয়ারাম সাহিনী। মানে এটা সবচেয়ে প্রথমে ডিসকভার্ড হয়েছে বাই দয়ারাম সাহিনীর দ্বারা। হারাপ্পান 1921 এটা ডিসকভার্ড হয়েছে। ঠিক আছে, মানে এটা ইনভেন্ট তো অনেক বছর আগে হয়েছে, ইনভেন্ট হয়েছে 2600 BCE টু 1900 BCE। তবে আমরা এর বিষয়ে জানতাম না। ঠিক আছে, আমরা কেউই জানতাম না। তবে দয়ারাম সাহিনী হঠাৎ করে এই বিষয়ে তাই জানলা এবং তাই ডিসকভার করলো। ইনভেন্ট মানে হলো কি, যে জিনিস সবচেয়ে প্রথমে যেটা বনছে। ঠিক আছে, যেরকম আমেরিকাটা যে বনছে, যে পুরো আমেরিকা যে কান্ট্রিটা, এটা কিন্তু সব অন্য আগে কেউ একজন ইনভেন্ট করছিল, কিন্তু কেউ এটা জানতা না। ঠিক আছে, তারপরে আমেরিকাটারে ডিসকভার করছে, মানে আবার সেম জিনিসটারে আবার নিয়ে একটু রিসার্চ করে একটু আবার ইনভেন্ট করা হয়েছে। তো এই যে ইনভেন্ট আমরা নাম দিতাম না, এটাতে আমরা খুব ডিসকভার করছে। ঠিক আছে, তো যেরকম আমেরিকা কান্ট্রিটারে ডিসকভার কে করছে? কলম্বাসে। তো ঠিক এরকমই হারাপ্পান সিভিলাইজেশনটা কে ডিসকভার করছে? দয়ারাম সাইনি। আর কত সনে করছে? 1921 করছে। ঠিক আছে, বোঝা গেল। এখন দেখো ইম্পর্টেন্ট আর্কিওলজিস্ট, একটা সবচেয়ে আরেকটা, এই যে হারাপ্পান সিভিলাইজেশন এটা কীভাবে জানছে? তো এই যে দেখো আর্কিওলজিস্ট নামটা আছে, আর্কিওলজিস্ট মানে কি? যারা এই পুরোনো জিনিস নিয়ে তো আর্কিওলজিস্ট মানে হলো যারা পুরোনো জিনিস নিয়ে যারা রিসার্চ করে, যারা পড়াশোনা করছে এবং পুরোনো জিনিস নিয়ে তারা খুবভাবে চর্চা করে। লাইক দেখো সাধারণ মানুষও কিন্তু সব কিছু করতে পারতো না। ঠিক আছে, হ্যাঁ, ওই যে আর্কিওলজিস্ট মানে কি, যারা পুরোনো জিনিস, মানে আজকে থেকে ধরো অনেক বছর আগে আমরা জানতাম আদিম মানুষ আসিল, তো আদিম মানুষ কী হচ্ছে? পাথর থেকে পাথরে গোসাইলে আগুন জ্বলে, এটা কীভাবে আর্কিওলজিস্টরা কীভাবে জানলো? তারা এই ব্যাপারে রিসার্চ করছে, পড়াশোনা করছে। ঠিক আছে, এবং তারা গ্রাউন্ডে গিয়ে এগুলো রিপোর্ট করছে, ভালোভাবে দেখছে, তার জন্য তারা জানছে। সাধারণ মানুষ কিন্তু এটা জানতো না। ঠিক আছে, এখন দেখো তোমার মাইন্ডে আরেকটা কোয়েশ্চেন আইতে পারে, সাধারণ মানুষ জানতে পারবো ঠিক তখনই জানতে পারবো দলিল কারোর কোনো জমি আছে এবং এই জমির মধ্যে সাধারণ মানুষ কিছু একটা পাইলিল, কিছু একটা স্টোন পাইলিল বা পাথর, একটা দামি পাথর কিছু পাইলিল, তখন তারা দেখিয়া কবে এইটা আমি ইনভেন্ট করেছি, ডিসকভার করেছি। তারা কইতেও পারে, কিন্তু এই জিনিসটা কি তারা কইতেই পারতো না। এই জিনিসটা মানে কি, স্টোনটা কীভাবে এলো, তারা এগুলো কইতে পারতো না। এটা শুধুমাত্র আর্কিওলজিস্টরা কইতে পারবো, কারণ এই ব্যাপারে তারা পড়াশোনা করছে, রিসার্চ করছে। ঠিক আছে,
তো এই যে হারাপ্পান সিভিলাইজেশন ব্যাপারে আমি তোমরা এখন পর্যন্ত কইলাম। নেক্সট দেখো আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো। এই যে মহেঞ্জোদারোর যতগুলো জিনিসগুলো আছে, মহেঞ্জোদারো এটাও একটা জায়গার নাম, হারাপ্পান সিভিলাইজেশনের মধ্যেই মহেঞ্জোদারো আছে, এবং এই মহেঞ্জোদারোটা খুবই সুন্দর জায়গা, ঠিক আছে। এখনের সময়েও অ্যাট প্রেজেন্ট তোমরা যদি মহেঞ্জোদারো যাও অনেক কিছু দেখবা, আগের দিনে পুরোনো মানুষের রাজারা কীভাবে কালচার স্ট্রাকচার কীভাবে আসছিল এটাও জানবা, এবং এই চ্যাপ্টারে আমি আরও ডিটেল বুঝাই দিলাম, জাস্ট ওয়েট করো। তারপর হলো জন মার্শাল, ডিরেক্টর জেনারেল এএসআইয়ের মধ্যে জন মার্শাল ডিরেক্টর জেনারেল আছে, ঠিক আছে। এবং দেখো আর্লিয়ার পিপল থট ইন্ডিয়ান সিভিলাইজেশন বিগেন উইথ আর্য। আরিয়ান্সের বাংলা হইল আর্য। মানে দেখো আগেরকার সময়ে মানুষরা কী ভাবতো যে ইন্ডিয়ান সিভিলাইজেশনসটা জাস্ট হইছে আমরা আর্যরা বানাইছে, এবং বাট হারাপ্পান চেঞ্জ দ্যাট ভিউ, কিন্তু হারাপ্পানের সব কিছু চেঞ্জ করে দিছে। মানে আগেরকার সময়ে যেগুলো মানুষ আসছিল তারা জাস্ট এটাই ভাবতো যে ইন্ডিয়ান সিভিলাইজেশন যেটা আছে এটা শুধুমাত্র আর্যরা বানাইছে, আর বাকি হারাপ্পান নাম তখন তো আসছিল না, জাস্ট ইন্ডিয়ান সিভিলাইজেশনটা বানাইছে আর্যরা, আর বাকি মানুষে আর কিছু জানতো না। কিন্তু হারাপ্পান যে যখন ইনভেন্ট হয়েছিল, কে ইনভেন্ট করছে? দয়ারাম সাইনিয়া 1921-এ, ঠিক আছে। তো যেই হারাপ্পা সিভিলাইজেশনটা বা হারাপ্পা যে জায়গার নামটা যেইটা ইনভেন্ট হয়েছে, সেই সব কিছু মানুষের সব মতামত সব কিছু চেঞ্জ করিয়ে ফেলাই দিয়েছে, সব অবাক হয়ে গেছে যেটা কীভাবে হইলো, ঠিক আছে। এখন থেকে কতটা আমরা মেজর সাইটসের বিষয়ে এখন জানবো। সবার প্রথমে দেখো সাইট, লোকেশন, ফিচার। হারাপ্পাটা কোন জায়গায় আছে, কোন লোকেশনে আছে? পাকিস্তানে আছে, ঠিক আছে। এবং এর ফিচার কি? ফার্স্ট ডিসকভার হয়েছে, এটা সবচেয়ে প্রথম ডিসকভার হয়েছে, ঠিক আছে। তারপর হলো মহেঞ্জোদারো, এটাও সেম লোকেশন পাকিস্তানে আছে, এটা একটা প্ল্যান্ড সিটি। এই সিটিটা খুবই সুন্দর সিটি, মানে এখনকার সময় এই যে দেখবা ড্রেনসগুলো বড় বড় ইঞ্জিনিয়াররা যেভাবে করে ড্রেনগুলো বানায়, বা আপনার আদার্স কান্ট্রিতে লাইক ধরো কানাডা, তো এখানে যেগুলো সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে, রাস্তাগুলো যেভাবে আছে, ড্রেনসগুলো যেভাবে আছে, এগুলো তারা যেগুলো আইডিয়া এখন বার করে, যে এগুলো আজকে থেকে অনেক বছর আগে মহেঞ্জোদারোতে এগুলো হয়েই গেছে। তো ভাবিলাও আমরা ইন্ডিয়ান্স মানুষরা আগেরকার সময় ইন্ডিয়ান্স মানুষরা কতটুকু বুদ্ধি আছে, আর এখন তোমরা মোবাইল দেখে তোমরা মাথা নষ্ট করবে। তো চলো এরপরে দেখি, জাস্ট মজা করলাম, কেউ সিরিয়াস নিয়ে না। তারপর হলো ঢোলাবিরা কোন জায়গায় আছে? গুজরাটে আছে। এবং এটার ফিচার্সটা কি? ওয়াটার ম্যানেজমেন্টের মধ্যে ঢোলাবিরা সবচেয়ে আগে ছিল আগেরকার সময়। আর এটা আমরা সাধারণ মানুষ এটা জানতামই না, আর্কিওলজিস্টরা এটা আমরা বার করিয়ে দিচ্ছে। তারপর হলো লোথালও সেম গুজরাটে আছে, অ্যান্ড এটা কিসের জন্য ফিচার আছে? ডক ইয়ার্ডের জন্য ফিচার আছে, ঠিক আছে। তারপর হলো কালীবাঙ্গান কোন জায়গায় আছে? রাজস্থানে আছে। এবং এটা কি ফিচারটা কি? ফিচার মানে এর কী ভালো জিনিসটা কী আছে? তো ফায়ার অ্যাল্টার্স, ঠিক আছে। এরপরে রাখিগাড়িটা আসলে হরিয়ানাতে, অ্যান্ড এটা একটা লার্জেস্ট সাইট, এটার ফিচার কি? লার্জেস্ট সাইট। এটা তোমরা এমসিকিউতে আইতে পারে, তার জন্য আমি এরকম বানাইছি। তারপর দেখো আরবান প্ল্যানিং, টাউন প্ল্যানিং কীরকম আছে এই হারাপ্পান সিভিলাইজেশনে, চলো এখন জানবো। হারাপ্পান সিটির শো অ্যাডভান্স প্ল্যানিং, মানে হারাপ্পান সিটির মধ্যে আমরা কী জিনিস দেখলাম, এটার মধ্যে যতগুলো প্ল্যানিংগুলো যেরকম আছে, লাইক দেখো এখনই আমি কইলাম এখানে আমাদের ড্রেনেজ সিস্টেম যেগুলো আছে, বা লার্জেস্ট সাইট, তারপর আরও আছে ফায়ার অ্যাল্টার্স, ডকইয়ার্ড, ওয়াটার ম্যানেজমেন্ট, ফার্স্ট ডিসকভার, প্ল্যান্ট সিটি, এগুলো কিন্তু তারা একদম অ্যাডভান্স ছিল, ঠিক আছে। আমরা এটাই এখনও বিলিভ করতে পারলাম যে আজকে থেকে অত বছর পিছনে তারা সব কিছু অ্যাডভান্স কীভাবে করে দিল। এখনকার সময় ইন্ডিয়ানতে তোমরা দেখো একটু বৃষ্টি হলে রাস্তা নষ্ট হয়ে যায়, কিন্তু হারাপ্পান সিটিজের যারা আসিল, হারাপ্পান সিভিলাইজেশন যারা আছে, তারা দেখো কতটুকু তারা বুদ্ধি ছিল, এবং তারা অ্যাডভান্স প্ল্যানিং আছে, ঠিক আছে। তো চলো এখন একটা ফিচার্সটা হলো গ্রিড প্যাটার্ন, রোডস কাট এট রাইট অ্যাঙ্গেলস। রোডটা একটা রাইট অ্যাঙ্গেলের মধ্যে কাটা হইতো, এটা গ্রিড প্যাটার্নে আসছিল, ঠিক আছে। গ্রিড প্যাটার্ন মানে এই দেখো এইরকম হইব, একটা সেকেন্ড, এই দেখো গ্রিড প্যাটার্ন এইরকম আসিল, ঠিক আছে। রাস্তাটা ঠিক এরকম আসিল, অ্যান্ড তারা ড্রেনেজগুলো সিস্টেমসগুলো সাইডে আসিল, বা এগুলোর এই যে মিডিলের রাস্তা আসিল, ঠিক আছে। তো বুঝলো তারা প্ল্যানিংটা কতগুলো অ্যাডভান্স আসিল। তারপরে তো ডিভাইডেড ইন্টু সিটাডেল, মানে হলো আপার টাউন, অ্যান্ড হলো এলিট এরিয়া। এখনকার সময় দেখবা এটা জিনিস সিটাডেল একটা নাম বুঝিলাও, একটা হলো লয়ার টাউন। এখন চলো আমি বুঝাই সিটাডেল মানে কি। যেটা দেখবা এখনকার সময় যারা ধনী যারা আছে, তোমরাই দেখবে, তোমরা যে পাড়ায় থাকো এই পাড়ার মধ্যে একটা জিনিস দেখবে, যারা ধনী ব্যক্তিরা যারা আছে তারা দেখবে একটু তারা মানে কথাবার্তায় ধরো তো আলাদা আছে, কিন্তু দেখবে আমরা কিন্তু তারা একটু আলাদাভাবে সম্মান করি, যারা একটু ধনী যারা আছে, যারা একটু পয়সা আলাদা যারা আছে দেখবে, ঠিক আছে। তারা ঘরটাও দেখবে একটু আলাদা আছে, বিল্ডিংস আছে, ঠিক আছে। কিন্তু যারা লয়ার টাউন যারা, তারা দেখবো মানে মিডিল ক্লাস ফ্যামিলি। লয়ার টাউন এখনকার সময় আমি তোমরা প্রেজেন্টের আর পাস্টারটা একটু মিলাই করে যাতে তোমরা একটু বুঝতে যেতে সুবিধা হয়, কারণ দেখো হিস্ট্রি একটা বোরিং সাবজেক্ট, ঠিক আছে। আমি চাই না তোমরা এটা বোরিংভাবে বুঝাইয়ে দিতাম, আমি চাই একদম ইজিয়েস্টভাবে, যতটুকু ইজিভাবে তোমরা বুঝতে পারো আমি ততভাবে তোমরা বুঝাইতে চাই। যদি কোনো ধরনের ডাউট থাকে আমার কমেন্টে তোমরা জানাও, আমি চেষ্টা করবো তোমরা রিপ্লাই দেওয়ার। পাইতে আমি তোমরা নাম্বার দিয়ে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি অলরেডি আছি তোমরা হেল্প করার লেগে, ঠিক আছে। আমি চাই ফ্রি এডুকেশনটা তোমরা প্রোভাইড করতাম। তারপর দেখো লয়ার টাউন রেসিডেন্সিয়াল এরিয়া। লয়ার টাউন মানে কি? রেসিডেন্সিয়াল এরিয়া, এটা
মিডল ক্লাস ফ্যামিলি, যেখানে সব তো মানে সব এক নজরে আসছিল বা সবাই এক সমানের আসছিল, ঠিক আছে। কিন্তু আপার টাউন সিটাডেলটা সবার উপরের লেভেলে আসছিল, ঠিক আছে। তারপর দেখো ইউজ অফ বেকড ব্রিক্স, এই যে ইটসগুলো এখানে আছে একদম পুরো ইট যেগুলো আছে না, দেখুন এখনকার সময় তোমরা ইট দেবে একটা সেম সাইজের ছোটো ছোটো সাইজের আছে, কিন্তু হারাপ্পান সিভিলাইজেশনের ইটগুলো যেটা আছিল অনেক বড় সাইজের আছিল, ঠিক আছে, অনেক বড় সাইজের এবং অনেক সুন্দর আছিল ইটসগুলো, সবটি সাইজ এক সেম আছিল। তারপরে ধরো ড্রেনেজ সিস্টেম, কাভার ড্রেনগুলো খুব সুন্দরভাবে কাভার করে, ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর আসলাম, যেহেতু তোমরা এখনই কয়ে দিচ্ছি কানেক্ট টু হাউস, ঘরের সঙ্গে ঘর পুরো কানেক্টেড ছিল। তারপরে রেগুলার ক্লিনিং, তারা কিন্তু খুব রেগুলার পরিষ্কার করতো এবং শোজ সিভিক সেন্সটা কিন্তু তারা খুব ভালো শোজ করতো। আর আমরা এখনকার সময় ড্রেনগুলো তোমরা একটা নিজে গিয়ে দেখলে কতটুকু সুন্দর আছে, ঠিক আছে। তো চলো এখন আমরা জানবো আর্কিটেকচার অ্যান্ড বিল্ডিংস। এই যে হারাপ্পা সিভিলাইজেশনের আর্কিটেকচার মানে কি, ঘর বাড়ি কেমন আসছিল, ঠিক আছে। প্রথমে দেখো ইম্পর্টেন্ট স্ট্রাকচারসগুলো কতটা দেখো, তারা কিন্তু গ্রেট বাথ, মহেঞ্জোদারোর মধ্যে একটা গ্রেট বাথরুম সিস্টেম কিন্তু খুব সুন্দর আছে। আমরা কইতে গেলে এখনকার যারা মিডল ক্লাস ফ্যামিলি যেগুলো অবস্থা করে এগুলোর থেকে খুব ভালো আছে, ঠিক আছে। ফার্স্ট দেখো ইউজ ফর রিচুয়াল বাথিং, স্নান করার জন্য খুব সুন্দর বাথরুম আসছিল, ঠিক আছে। অ্যান্ড সব কিছু একটা মানে এখনকার সময় অ্যাডভান্স প্ল্যানিং যেগুলো হয় এগুলো কিন্তু অনেক বছর আগে হারাপ্পান সিভিলাইজেশন এগুলো অ্যাডভান্স করিয়েই রাখে দিয়েছে। তো এটা লাগে আর্কিওলজিস্টরা নিজেও অবাক হয়ে গেছে যেটা কীভাবে সম্ভব হইল। তারপর চলো জানি গ্রেনারিসের বিষয়ে, স্টোরেজ অফ ব্রিক্স দেখো তারা আমি কইয়া দিচ্ছি একদম বড় সাইজের আছে, পুরো সেম সাইজের আছে, সুন্দর সাইজ আছে। তারপর কোর্টিয়ার্স বানাইতো তারা, বাথরুমস খুব সুন্দর আছে, ওয়েলস মানে কি কুয়া, সাম প্রাইভেট, সবার আলাদা আলাদা কুয়া আছে, ঠিক আছে। মানে এখানে এই যে সবার আলাদা আলাদা কুয়া আছে, একটু তোমরা বুদ্ধি লাগাও, এর মানে কি হইলো যে এখানে জলের নিশ্চয়ই কোনো অসুবিধা আছে, তার জন্য তো সবার ঘরে ঘরে কুয়াটা আছে, ঠিক আছে। সাবস্টেন্সিয়াল স্ট্র্যাটেজিস, ফুড অ্যান্ড ইকোনমি সিস্টেম তারা এখানে কীরকম আসে চলো দেখি। তো অনেক মজার চ্যাপ্টার আছে, বুঝো বালাটিকে। এগ্রিকালচার মানে কি ভালোভাবে জানো চাষ করা, ঠিক আছে। তো ক্রপস তার মধ্যে কী আসছিল, ওয়েটস আসছিল, বার্লি আসছিল, পালসেস আসছিল, সিসেম, মাস্টার্ড এগুলো আসছিল। এভিডেন্স ফ্রম কালিবাঙ্গান কোন জায়গা থেকে পাওয়া গেল, ওই যেগুলো যে ওয়েট, বার্লি, পালসেস, সিসেম, মাস্টার্ড যে আসছিল এটা কই থেকে পাওয়া গেছে, মানে এভিডেন্স কই থেকে পাওয়া গেছে, এভিডেন্সটা কোন জায়গা থেকে পাওয়া গেল, কালিবাঙ্গান থেকে পাওয়া গেছে। প্লট ফিল্ড, কালিবাঙ্গানে একটা ফিল্ড আছে, একটা মাঠ আছে, এই মাঠ থেকে পাওয়া গেল, ঠিক আছে। মানে এখানে গম আসিল। পালস মানে কি, ডাইলসটা যখন দেখবা ডাইল যখন 1 কেজি ডাইলে যখন আমরা প্যাকেট করিয়ে রাখি দিই দোকানে দেখবা তো এটা হয় পালস হয়, ঠিক আছে। যেরকম চানাও থাকে ঠিক 1 কেজি বা যতই হবে একটা প্যাকেট করা থাকে না, তো এটা হয় পালস হয়, পালসেস হয়, ঠিক আছে। তো ভালোভাবে বুঝো, কোনো ডাউট থাকলে আমার হোয়াটসঅ্যাপে জানিয়ে বা কমেন্টে জানিয়ে, অসুবিধা নেই। তারপর অ্যানিম্যাল হাজবেন্ডারি, চলো এখন অ্যানিম্যালের বিষয়ে একটু জানি, তারা পশুপালন কীভাবে পালন করতো। এখনকার সময় তো মানুষের এগুলো পালনই করে না। তো চলো দেখি, ক্যাটেল, শিপ, গোট, বাফেলো, ঠিক আছে, এগুলো তারা পশুপালন করতো। তারপর হলো সাম ওয়াইল্ড অ্যানিমালস হান্টেড, কিছুটা তারা ওয়াইল্ড অ্যানিমালসও আছে যেগুলো তারা শিকার করতো, ঠিক আছে। ওয়াইল্ড অ্যানিমাল যেন জীবজন্তু তারা যেগুলো আছে এগুলো তারা একটু শিকারও করতো। এগুলো আশা করি জানছো যে আজকাল থেকে আদিম মানুষও কিন্তু এগুলো সেম কাজ করতো। তারপর ধরো ক্রাফট প্রোডাকশনের বিষয়ে জানি, কতগুলো তারা আর্টিস্ট, মানে এখনকার সময় যেগুলো আর্ট অ্যান্ড ক্রাফট যেগুলো চলে, আর্ট করা, ড্রয়িং ক্লাস আশা করি জানছো। তো এই যে এগুলোর সময় আমি দেখবো এখনকার সময় এট প্রেজেন্ট লোকেরা ড্রয়িং করে এবং ড্রয়িং ক্লাস বাইরেছে আজকাল মার্কেটে। তো দেখো হারাপ্পান সিভিলাইজেশনগুলো কিন্তু আগের থেকেই তারা জানতো এবং আগের থেকেই তারা সব কিছু করতো। তো দেখো সবার প্রথমে দেখো বিড মেকিং, কার্নেলিজিয়ান, ল্যাপিস লেজুলি। এখন ওই ল্যাপিস লেজুলি একটা স্টোন, ঠিক আছে, একটা খুব সুন্দর একটা স্টোন থাকতো, যেটা রাজা আগেরকার সময় যারা রাজা আসছিল, যেরকম সিটাডেল, যেটা সবাই আপার টাউন, ঠিক আছে, সিটাডেল যারা ধনী ব্যক্তিরা যারা আছে তারা মুকুটের মধ্যে এগুলো লাগাইতো স্টোনসগুলো, ঠিক আছে। আমার ড্রয়িং এতগুলো এত সুন্দর না, তবে আমি জাস্ট এমনি আপনার বুঝানির লেগে বানাইয়া দিলাম, ঠিক আছে। তারপরে তো পোট্রিও খুব সুন্দর আছিল, মানে মাটির কলসের মতন আছিল। তারপর হলো শেল, আইভরি ওয়ার্ক আছিল, মেটাল ওয়ার্ক, কপার, ব্রঞ্জ এগুলো আছিল, ঠিক আছে। তারপর স্পেশালাইজ সেন্টার্স, তার যে সেন্টারটা আছিল খুব স্পেশালাইজ আছিল, এটা হচ্ছে চানুধরু, যেখানে বিড মেকিং হইতো, ঠিক আছে। তারপর হলো ট্রেড অ্যান্ড এক্সচেঞ্জ, ট্রেড মানে কীভাবে জিনিসগুলো পালন করতো এবং কীভাবে এটা এক্সচেঞ্জ করতো। ট্রেড মানে কি, ব্যবসা করা, ঠিক আছে। ট্রেড কীভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ব্যবসা হইতো বা এক্সচেঞ্জ হইতো। ইন্টারনাল ট্রেড মানে তারা অনেক জায়গায় তারা জিনিসগুলো পাওয়া গেছে। তো এর জন্য আমরা কি বুঝতে পারলাম যে তারা ব্যবসা বাণিজ্য করতো, বিজনেস করতো বিটুইন হারাপ্পান সাইটসের মধ্যে। তারপর হলো এক্সটার্নাল ট্রেড, বাইরে কী হইতো, উইথ মেসোপোটামিয়া কল্ড মেলুহা,
তো আমরা ক্লাস 11-এর ফার্স্ট চ্যাপ্টার রাইটিং এর সিটি লাইফে আমরা মেসোপটেমিয়ান সিভিলাইজেশনের বিষয়ে জানছি। এখানেও আমরা দেখলাম যে হারাপ্পান সিভিলাইজেশনের কিছু না কিছু জিনিস এখানে আসছিল, মেসোপটেমিয়ান সিভিলাইজেশনে আসছিল, ঠিক আছে। তো এখান থেকে আমরা এভিডেন্সটা পাইছি। এভিডেন্সটা কেমনে পাইলাম? সেলসে আমরা বুঝছি। সেলস মানে কি? একটা ব্র্যান্ডের নেম, লোগো যখন থাকে, একটা লোগো দেখবা থাকবো, লোগো এখনকার সময় দেখবে কোনো জিনিস আমি প্রমোশন করো না, ভাবিলে দেখো লেইস চিপসের প্যাকেটের মধ্যে দেখবা লেইস লেখা থাকবো, ঠিক আছে। তো এই যে লেইস, এটা কি একটা ব্র্যান্ড নেম, ঠিক আছে। তারপর হলো মেসোপটেমিয়ান টেক্সটে বোঝা গেছে, ঠিক আছে। তারপর ট্রান্সপোর্ট কি? এক জায়গাতে আরেক জায়গায় নিত কীভাবে ট্রান্সপোর্টগুলো এখন আমরা জানো। বালক কার্ডস আসছিল, তারপর বোর্ডস আসছিল, ঠিক আছে। তারপর সেলস অ্যান্ড স্ক্রিপ্টসের বিষয়ে জানতাম। এই যে কইলাম সেলস মানে কি? একটা এইরকম ধাপ্পা লাগাই দিত। স্ক্রিপ্টস মানে কি? এই যে এই স্ক্রিপ্টস মানে লেখাশোনা, ঠিক আছে, লেখাপড়া। এই যে তারা লেখতো, যে কিছু একটা হইলে তারা লেখতো। এই যে আমি কিন্তু আগেই বলছিলাম তারা ল্যাঙ্গুয়েজটা কিন্তু বোঝা গেছে না, ঠিক আছে। তারা ল্যাঙ্গুয়েজ একদম আলাদা আলাদা আছে, সিম্বলসের মতন আসছিল, ঠিক আছে। এটা আলাদা আলাদা, এই মানুষের চিত্র আসছিল, কেউ কেউ তো মাছের ড্রয়িং করে দিত, মানে আলাদা আলাদা সিম্বল বোঝা যেত না। এখনও বোঝা গেছে না, তবে আর্কিওলজিস্টরা রিসার্চ করেন, সামনে হয়তো আমরা পাইতেও পারি তার ল্যাঙ্গুয়েজের বিষয়ে, ঠিক আছে। সেলসের বিষয়ে জানি মেড অফ স্টিয়াটাইট আসিল, ইউজড ফর ট্রেড আর আইডেন্টিটি। ট্রেড আর আইডেন্টিটির মধ্যে এটা কিন্তু ব্যবহৃত হইতো। মানে এই যে সেলস মানে কি? একটা আইডেন্টিটি হইতো, যে এটা এই একটা কোনো একটা জিনিসের মধ্যে, প্রোডাক্টের মধ্যে সেলস যখন লাগানি থাকবো, এটা সেল যখন থাকে মানে বোঝা যায় এটা কই থেকে আইছে। তো এটা দেখো আমার কোচিং সেন্টার্সের যেটা লোগোটা, এই যে তোমরা দেখতে পারবে, একটা সেকেন্ড, এই যে আমি লোগোটা দেখাই, হ্যাঁ এই যে দেখো তোমরা পিছনে দেখবে হালকা হালকা একটা লোগোর মতো আছে, ঠিক আছে। তো এটা আমার একটা সেল, ঠিক আছে। তারপর স্ক্রিপ্টের বিষয়ে জানি, নট এট ডেসিভার্ট। ডেসিভার্ট মানে কি? মানে এখন পর্যন্ত এই বিষয়ে জানা গেছে না, ঠিক আছে। তারপর হলো রিটেন রাইট টু লেফট। তারা কিন্তু উল্টা লিখতো, আমরা কি লিখতাম? আমরা কীভাবে লিখি? এখান থেকে এইরকম লেফট থেকে রাইট লিখি যা লেখার, কিন্তু তারা উল্টা লিখতো, এখান থেকে তারা লিখতো, এখান থেকে লিখতো, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা কেমনে বুঝলাম যে তারা রাইট টু লেফট লিখতো? তো তারা যে এখান থেকে এখানে লিখতো, যে মানে এখান থেকে তার হ্যান্ড রাইটিংটা বড়ো থাকতো, আর এদিকে আইতে তারা ছোটো হয়ে যেত। এই এটার থেকে আমরা বুঝছি। আর আমরা কীরকম লিখি? এখান থেকে লিখি, ঠিক আছে, লিখতে 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 এইদিকে ছোটো হয়ে যায়। তো আমরা কই থেকে লিখি? আমরা লেফট থেকে রাইট লিখি, আর তারা উল্টা লিখতো, রাইট টু লেফট। মানে তারা এটা এই জিনিসটা আমি এখনও বুঝলাম না। তো এগুলো আর্কিওলজিস্টরাও এখনও এই বিষয়ে রিসার্চ করে, ঠিক আছে। তারপর হলো ফাউন্ড অন সেলস পোর্ট্রি। তারা কই পাইলো? সেলসের পোর্ট্রি থেকে পাইছে। এখন চলো দেখি সোশ্যাল ডিফারেন্সেসের বিষয়ে, এভিডেন্সটার বিষয়ে আগে আমরা জানবো। সাইজ অফ হাউসেসের কিছুটা সাইজ আছে। তারপর বারিয়াল প্র্যাকটিসেস। এখন বারিয়ালসের বিষয়ে যদি আমরা জানি, ডেড বারিড উইথ পটস অর্নামেন্টস, ঠিক আছে। তারপর সাজেস্ট বিলিভ ইন আফটার লাইফ, মানে তারা কিন্তু একটা জিনিস বিশ্বাস করতো, আফটার লাইফ মানে যখন কেউ মৃত হয়ে যেত, যখন কেউ মারা যেত, তারা এটা বিশ্বাস করতো যে ও আবার পুনর্জন্ম হয়ে আবার আইব, ঠিক আছে। তারপর রিলিজিয়াস বিলিফসের বিষয়ে আমরা কিছু জানি, মানে ধার্মিকভাবে কালচারালিভাবে তারা কীরকম আছে। তো দেখো নো টেম্পলস ফাউন্ড। হারাপ্পান সিভিলাইজেশনের কোনো ধরনের মূর্তি কিছু পাওয়া গেছে না। মানে এর থেকে আমরা কী বুঝলাম? একটা জিনিস পাওয়া গেল যে পশুপতি সিল, প্রোটো শিবা, মানে লর্ড শিব ভগবানরে তারা মানতো, এটা একটু পাওয়া গেছে এভিডেন্স হিসাবে, এটা একটা পাওয়া গেল। তারপর ফিমেল ফিগারাইন্স ফার্টিলিটি গডেসেস, মানে তারা কিন্তু ফিমেল যারা আছে, মেয়েরা যারা আসছিল, যখন এখনকার সময় আমরা যেটা মানি, মেয়েরা আমরা একটু পবিত্রতা দেওয়া যায়, আমরা কীভাবে যে মেয়েরা ভগবানের সমান, ঠিক আছে। যেহেতু আমরা বাঙালি কালচারের মধ্যে আমরা একটা কী বুঝি, মেয়েরার মধ্যে সবচেয়ে বড়ো যখন দুর্গাপূজা যখন আমরা হয়, তখন জানি না তোমরা করে হয় কি না, বাট আমাদের ফ্যামিলির মধ্যে এটা হয়, যখন দুর্গাপূজা যখন হয়, আমাদের করে সব ছেলেরা মেয়েরারে মানে আলাদা দেবীর নজরে দেখে, এবং আমরা চেষ্টা করি মেয়েরা যাতে দুর্গাপূজার সময় কোনো কাজ না করতে দেওয়া, এবং ছেলেরা যাতে সব কাজটা করে। এটা শুধুমাত্র আমার ফ্যামিলিতে তো এটা হয়, বাকি তোমরা হয় কি না মানে কমেন্টে জানাইও। মানে মেয়েরারে আমরা একটা দেবীর নজরে দেখি, ঠিক আছে। পশুপতি সিল, মানে লর্ড শিবের ফটো পাওয়া গেল এখানে, মানে কিছু একটা সিল পাওয়া গেছে লর্ড শিবের, ঠিক আছে। শিব ভগবানের কিছুটা সিল পাওয়া গেছে। তারপরে ফিমেল ফিগারাইন্স ফার্টিলিটি গডেস, মানে যারা মেয়েরা যেটা আসিল তারা একটা গডেস বা তারা একটা দেবীর নজরে দেখা যেত, ঠিক আছে। তারপর হলো ফায়ার অ্যাল্টার্স কালীবাঙ্গান, এটা কালীবাঙ্গানে পাওয়া গেল। এখন তো পলিটিক্যাল অর্গানাইজেশন দেখি, এটা তো দেখতেই লাগবো, ঠিক আছে। আমরা এখানে কিছু একটা হইলে এমএলএ এমপি এমএলএ আইতো, মেম্বার্স আইতো, আমরা এখানে বুট নেওয়ার লেগে আই যায়, ঠিক আছে। তো চলো দেখি তারা এখানে কীরকম আসছিল। নো ক্লিয়ার এভিডেন্স অফ কিংস, যদিও কিংয়ের কোনো এভিডেন্স পাওয়া গেছে না হারাপ্পান সিভিলাইজেশনে। আবার নো প্যালেসেস ও রয়্যাল টম্বস, কোনো প্যালেসেস বা রয়্যাল টম্বসও কিছু পাওয়া গেছে না। কিন্তু পসিবলি, এটা জাস্ট কইয়া দেয়, নট শিওর, বাট পসিবলি একটা কইয়া দেয়, যে একটা আর্কিওলজিস্টে বার করিয়া দিছে ডিসেন্ট্রালাইজ সিস্টেম। তারা সিস্টেমটা কী আছে? ডিসেন্ট্রালাইজ। তারপরে অর স্ট্রং বাট নট মনুমেন্টাল অথরিটি, ঠিক আছে। চলো এখন ডেকলাইন অফ হারাপ্পান সিভিলাইজেশন, এই যে হারাপ্পান সিভিলাইজেশনটা আসতে কীভাবে শেষ হয়ে গেছে, তো চলো জানি। কজেস নট কনফার্ম, এটা কিন্তু এখন পর্যন্ত শিওর না, আর্কিওলজিস্টটা নিজেও শিওর হয়েছে না, ঠিক আছে। সবচেয়ে প্রথমে দেখো ক্লাইমেট চেঞ্জ, হয়তো তারা কোনো ক্লাইমেট চেঞ্জ হয়েছে, কোনো রোগ বা কিছু একটা আইছে। যখন দেখো আজকে থেকে কিছু বছর আগে আমরা করোনা ভাইরাস আইছে, তো আই থিঙ্ক তারা এরকম কিছু একটা আইছিল, ঠিক আছে।
বা আর্কিওলজিস্টরা অ্যাকর্ডিং টু দ্য আর্কিওলজিস্ট তারা ওইটাই ভাবছিল যে কোনো ক্লাইমেট কিছুটা চেঞ্জ হয়েছে, তার জন্য তারা আস্তে আস্তে করে সব মারা গেছেন বা কিছু একটা হয়েছে, ঠিক আছে, কিন্তু নট কনফার্ম, এটা পুরো শিওর না কিন্তু। তারপর তো রিভার ড্রাইং, নদীর যেটা আছে নদীর জল কিন্তু মনে হয় শুকাই গেছে, আর যেহেতু জল যদি থাকে না আমরা বাঁচবো কেমনে, তার জন্য তো খোয়া হয়, জলের আরেক নাম জীবন, ঠিক আছে। এবং তারা ফ্লাডস হইতে পারে, তারা ফ্লাড হয়েছিল, খুব বেশি জল হয়ে গেছে তারা ঘরের মধ্যে, ঠিক আছে। এবং ডিক্লাইন ইন ট্রেড, ট্রেড যেটা আছে মানে ব্যবসা যেটা করতো এটা বোধহয় হয়েছিল না, কমে গেছিল বা শেষ হয়ে গেছিল। তারপর ওভার ইউজ অফ রিসোর্সেস, যেগুলো রিসোর্সেস তার কাছে যেটা আছে সব মানে বেশি বেশি করে তারা ইউজ করছেন, দেন তা হইতে পারে তারা শেষ হয়ে গেছে। এবং তারা এগুলো কিন্তু শেষ হচ্ছে ডিক্লাইন অ্যারাউন্ড 1900 BC, এটা শিখিয়ে রাখি, এমসিকিউ তো আইব কিন্তু। হারাপ্পান সিভিলাইজেশন কবে শেষ হয়েছে, আই মিন ডিক্লাইন কবে হয়েছে, 1900 BC, ঠিক আছে। হাউ ডু উই নো অ্যাবাউট হারাপ্পান, আমরা হারাপ্পানের বিষয়ে কীভাবে জানি? তো প্রথমে দেখো আর্কিওলজিক্যাল এভিডেন্সের বিষয়ে জানছি, মানে যারা আর্কিওলজিস্ট যারা আছে তারাই কিন্তু আমরা কইয়া দিচ্ছি, ঠিক আছে। তারপর হলো আর্টিফ্যাক্টসের বিষয়ে আমরা কিছুটা জানছি, লাইক টুলস, পোর্ট্রে, বিটস, এগুলো থেকে আমরা জানছি। তারপর তারা স্ট্রাকচারের বিষয়ে কিন্তু আমরা কিছুটা জানলাম, লাইক হাউসেস আমরা কইলাম, ড্রেনের বিষয়ে আমরা কিছু জানলাম, ঠিক আছে, এর থেকেই আমরা বুঝছি। এখন কতগুলো লিমিটেশনস চলো, মানে এখন পর্যন্ত আমরা যেগুলো জানতে পারছি না, আর্কিওলজিস্টরা এখনও রিসার্চ করে। সবার প্রথম দেখো স্ক্রিপ্ট নট ডেসিফাইড, মানে তার ল্যাঙ্গুয়েজটা এখন পর্যন্ত বোঝা গেল না, ঠিক আছে। তবু অসুবিধা নেই, আর্কিওলজিস্টরা খুব চেষ্টা তো খুব বেশি করে, আই থিঙ্ক আমরা পাইলাম, আর আরও কিছু বছর ভিতরে আমরা এটা পাইলাম, ঠিক আছে। তারপর হলো নো রিটার্ন রেকর্ডস লাইক টেস্ট, তার মধ্যে কিন্তু কোনো রিটার্ন রেকর্ডস কিন্তু কিচ্ছু আসিল না, ঠিক আছে, কোনো ধরনের রিটার্ন রেকর্ডস কিচ্ছু আসিল না, লাইক টেক্সটের মতো আমরা যেরকম এখন কিছু একটা হলে বই চুপট করে আমরা পাইলেই মার্কেটে, ঠিক আছে, লাইক তোমরা যেরকম ক্লাস 12-এর হিস্ট্রির মধ্যে হিস্ট্রি বই তোমরা পাইছো, তো এইরকম কিন্তু তার মধ্যে কোনো ধরনের রেকর্ডস বা টেক্সট কিচ্ছু আসিল না, কোনো বই আমরা এখন পর্যন্ত পাইছি না, ঠিক আছে। তার জন্য আর্কিওলজিস্টে একটু সময় লাগে, নাহলে তো তারা কবেই বার করে নিত। তারপরে ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যাল কতটা মেথড আছে, খুবই ইম্পর্টেন্ট। সবার প্রথমে দেখো এক্সকাভেশন, ডিগিং সাইটস লেয়ার বাই লেয়ার, ঠিক আছে। তারপর কার্বন ডেটিং, ফাইন্ডস এজ অফ অবজেক্ট, যতগুলো অবজেক্টস আছে এগুলো এইজেসগুলো তারা একটু বা একটু একটু পার তারা, ঠিক আছে, একটু একটু এখন জাস্ট একটু একটু পাইছে, তবে আর একটু চেষ্টা করে আর্কিওলজিস্টরা। তারপর তো সিটাডেলের বিষয়ে আমি কইয়া দিচ্ছি কিন্তু, এটা আমি এখন কি টার্মস কইয়া দিলাম, ভেরি ইম্পর্টেন্ট, চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেছে, এখন তোমরা কি টার্মস কইয়া দিলাম বাংলাটিকে বুঝো। সিটাডেল যেহেতু আমি কয়ে দিয়েছি আগে, তখনকার সময় যারা ধনীরা যারা আসেল তারা ঘর বাড়ি একটু আলাদা লেভেলের আসেল, ঠিক আছে। এলিভেটেড ফোর্টিফাইড এরিয়া, অতটুকু বুঝলাম, ফোর্টিফাইড এরিয়া আসিল, ঠিক আছে, মানে তারা ঘরটা একটু আলাদা লেভেলে আসে, লাইক বিল্ডিংস আসিল, ঠিক আছে। আর যারা লয়ার টাউন যারা আসিল তারা কিন্তু ঘরটা ছোটো 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 ঘরটা আসিল, ঠিক আছে। তারপর তো গ্রেনারি সিস্টেমের বিষয়ে আমরা জানি, স্টোরেজ ফর গ্রেইনস, যেগুলো আটা গম চাউল যেগুলো আছে তারা কিন্তু এটা স্টোর করতো, এর থেকে আমরা এগুলো বুঝছি, ঠিক আছে। তারপর তো সেলসের বিষয়ে আমরা জানি, ইউজড ফর ট্রেড, সেলস কেন ইউজ হইতো, ট্রেডের জন্য ইউজ হতো, লাইক কোনো একটা জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় যেত, ঠিক আছে, কোনো একটা জিনিস এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যেত তখন এখানের মধ্যে যখন একটা সিল, তখন যারা জিনিসের মধ্যে বস্তায় আলু বা এক বস্তা আলু, এটার মধ্যে যখন তারা সিল একটা লাগাইয়া দিব, তো এই জিনিসটা তখন আরেক জায়গায় যাবো, তখন বুঝবো যে এটা ওই জায়গার মানুষ, বা লাইক ধরো মেসোপটামিয়া, তো এখানে আছে হারাপ্পান সিভিলাইজেশন, এখানে আছে হারাপ্পান সিভিলাইজেশন, এখানে আছে মেসোপটামিয়া, ঠিক আছে। তো এখান থেকে যখন এই জায়গা থেকে যখন এই জায়গায় যখন যাইবো, হারাপ্পান থেকে যখন মেসোপটামিয়াতে যখন যাইবো, তখন একটা জিনিস কী বোঝা যাইবো যে এখানে যে সিল যখন লাগানো, তো মেসোপটামিয়ার মানুষকে কী বুঝবো যে হ্যাঁ এই জায়গাটা এই জিনিসটা কই থেকে আইসে, হারাপ্পান সিটিজ থেকে আইসে, আশা করি বুঝছো। এরপরে হলো ক্রাফট স্পেশালাইজেশন, ক্রাফট ড্রয়িংয়ের বিষয়ে তারা কীভাবে জানছে, তো স্কিল্ড ওয়ার্কার্স, তারা কিন্তু কাজে এইগুলো আর্টস ক্রাফটের মধ্যে তারা কিন্তু খুব স্কিল্ড ছিল, ঠিক আছে, মানে তারা খুব সুন্দর ড্র করতে পারো, ক্রাফটের মধ্যে খুব সুন্দর ছিল। এখন তখন জানবো আরবানাইজেশন, ডেভেলপমেন্ট অফ সিটিজ, তারা কিন্তু শহরের কিন্তু খুব তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হয়েছে, ঠিক আছে। এখন তোমরা আমি কতটা এক্সাম ওরিয়েন্টেড পয়েন্টস করে দিই, 1 মার্কার যেগুলো এমসিকিউতে যেগুলো হয়। হারাপ্পান ডিসকভার্ড ইন 1921, হারাপ্পান কবে ডিসকভার হয়েছে, 1921 হয়েছে, এটা খুব ভালো থেকে মনে রাখি, এমসিকিউতে এটা আইব। তারপরে হলো গ্রেট বাথ ফাউন্ড ইন, ঠিক আছে, বড় বাথরুম তারা এখানে পাওয়া গেল, এটা কোন জায়গায় পাওয়া গেছে, মহেঞ্জোদারোতে। তারপর জানবো 3 to 5 মার্কের কতটা কোয়েশ্চেন অ্যান্সার শিখিয়ে যাইও। ফিচার্স অফ ড্রেনেজ সিস্টেম আমি তোমরা এটা পড়াইয়া দিছি, এই নোটসেই দেখে লিও। তারপর ইম্পর্টেন্ট অফ সেলসের কী কী ইম্পর্টেন্ট আছে এগুলা, ঠিক আছে। তারপর ট্রেড রিলেশনস উইথ মেসোপটামিয়ার সঙ্গে তারা ট্রেড রিলেশন আছে। এখন লং আনসারে কতটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিই, দেখো বালাটিকে, আরবান প্ল্যানিং অফ হারাপ্পান সিটিজ, আরবান প্ল্যানিং অফ হারাপ্পান সিটিজ। তারপর হলো কজেস অফ ডিক্লাইন, কীভাবে হারাপ্পান সিভিলাইজেশনটা শেষ হয়ে গেছে। তারপর হলো সোশ্যাল অ্যান্ড ইকোনমিক লাইফ, ঠিক আছে। এখন কনক্লুশন, চ্যাপ্টারের শেষে কী হয়েছে দেখো, হারাপ্পান সিভিলাইজেশন সোর্স, হারাপ্পান সিভিলাইজেশনটা কী দেখায়, কী সোর্স করে, অ্যাডভান্স আরবান প্ল্যানিং কিন্তু খুব অ্যাডভান্স ছিল তার সময়, আমরা দেখলাম। তারপরে স্ট্রং ট্রেড নেটওয়ার্ক, ট্রেডটা কিন্তু খুব স্ট্রং ছিল। তারপর স্কিল ক্রাফটসম্যানশিপ, তারা আর্ট অ্যান্ড ক্রাফটসটা খুব সুন্দর ছিল, ঠিক আছে। বাট মেনি মিস্ট্রিজ রিমেইন ডিউ টু আনডিসিফাইড স্ক্রিপ্টস,
যেহেতু তারা কোনো ধরনের টেক্সট বা কিছু বা লেখছে না, তার জন্য আমরা এখনও তার ল্যাঙ্গুয়েজটা বিষয়ে এখনও কিছু বুঝলাম না আমরা। ঠিক আছে, তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটা ভালো লাগছে। যদি চ্যাপ্টারটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটারে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড ভিডিওটারে একটা লাইক দিয়ে রাখো। ঠিক আছে, অ্যান্ড এইরকম আরও অনেকটা চ্যাপ্টার এই ভিডিওতে আর তোমরা জানাও নেক্সট কোন চ্যাপ্টারে আমি ভিডিওটা বানাই, কমেন্টে নিশ্চয়ই জানাইবা। ঠিক আছে, অ্যান্ড নিজের বন্ধুরার মধ্যে এই ভিডিওটা শেয়ার করো যাতে তারাও যাতে হেল্প হয়। ঠিক আছে, আমি আসি জাস্ট তোমরা সিলেটি এক্সপ্লেনেশন আমি করিয়ে দিলাম যাতে তোমরা ইজিলি যাতে বুঝতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি আবার দেখা করবো নেক্সট একটা ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।